নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। তো আজকে নিয়ে চলে এসেছি একটা লাঞ্চ রেসিপি। এটা আপনারা ডিনারেও খেতে পারেন। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর একটা সিম্পল ইজি রেসিপি, যেটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই। তো এই জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে ঘোড়ো কচু। বাজার থেকে এই কচুগুলোকে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার আমি সেদ্ধ করে নিয়েছি। তো হাত দিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়াবার সময় খুব বেশি চাপ দেবেন না, কারণ এটা সেদ্ধ করা কচু, কচু একটুতেই গলে যায়। সেজন্য খুব আস্তে আস্তে খোসাগুলোকে ছাড়িয়ে নেব, না হলে এটা ঘেটে যেতে পারে। তো আমার সবকটা খোসা ছাড়ানোই হয়ে গেছে। এবার আমি কচুগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এবারে নিয়ে নিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে প্রথমে স্লাইস করে করে কেটে নিয়েছিলাম আধখানা করে, তারপরে একে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজ এখানে আমি দুটো দিচ্ছি, কচু যে পরিমাণে আছে তাতে আমার দুটো পেঁয়াজই হয়ে যাবে। পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো। টমেটোগুলোকেও একদম ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। টমেটো পেঁয়াজ সবই কাটা হয়ে গেছে। এবার আমি এখানে আদা আর রসুন ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি বেটে নেব। এরপরে নিয়ে নিলাম আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু মোটামুটি এরকম সাইজের নিয়েছি, খুব বড় চিংড়ি না, আবার খুব ছোটও না, মোটামুটি এগুলোকে কুঁচো চিংড়ি বললেই চলে। এতে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদটা চিংড়ি মাছে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। জলটা ঝরে যাওয়ার পর এরপরে আমি এটাকে তেলেতে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু এই সাইজের দিলে মুখে পড়বে, তো ভালো লাগবে খেতে। বড় চিংড়ির থেকে এই চিংড়ি দিয়ে কচু কিন্তু খুব ভালো হয়। তো এরপরে আমি তেলেতে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু আঁচ খাইয়ে চিংড়িটাকে তুলে নেবো। একদম লাল লাল করে ভাজা এখানে করব না, চিংড়িটা যেহেতু সেদ্ধ হবে সেই জন্য মোটামুটি আমি একটা ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এরকমভাবে ভেজে নিয়ে তুলে রাখবো। আর চিংড়ি মাছটা কিন্তু আমি একদম সাদা তেলে ভাজছি। চিংড়ি মাছ সর্ষের তেলে ভাজলেও চলে, আমার তো সর্ষের তেলে মাছ ভাজা ভীষণ ভালো লাগে, কিন্তু এখানে আমার সাদা তেলেই আজকে আমি রান্নাটা করব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এবারে আমি চিংড়ি মাছ কটাকে তুলে রেখে বাকি রান্নাটা এগিয়ে নেব। এবারে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নের জন্য দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সবটাই আমি দিয়ে দেবো, আর পেঁয়াজটাকে কিন্তু বেশ কিছুক্ষণ তেলেতে নাড়াচাড়া করব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, প্রায় 2-3 মিনিটের জন্য কড়াতে এরকমভাবেই নাড়তে থাকবো। এর তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। যে রসুনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সবটাই বেটে নিয়েছি। তো এখানে আমি মোটামুটি 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এরকমভাবে খুন্তি চালাতে থাকবো। তো রসুন বাটা দিয়ে এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এতে টমেটো কুচি। টমেটো আমি দুটো নিয়েছিলাম এখানে, টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব। এটাও একটু সময় লাগবে তেলেতে ভালো করে নেড়ে নিয়ে, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুন দিয়ে টমেটোটাকে আরেকবার ভালো করে কড়ার মধ্যে তেলেতে নেড়ে নিচ্ছি, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরকমভাবে মিনিট 2-এর মতো এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। যে আদাটা আমি আগে দেখিয়েছিলাম ওইটাকেই বেটে নিয়েছি, 1 চামচের মতো আদাটা হয়েছে। আদা বাটাটা আমি এবারে দিয়ে দিলাম, দিয়ে তেলেতে এটাকেও আমি নেড়ে দেবো। এই আদাটা সমেতই, আদা রসুন পেঁয়াজ আর টমেটোটাকে, এটাকেও আমি প্রায় আরও মিনিট 2-এর মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এরপরে আমি এতে সব পাউডার মশলা অ্যাড করব। তো এরপরে আমি এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। 1 চামচের মতো দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে এবারে আমি ভালো করে মিক্স করে নেব। এখানেও একটু সময় লাগবে, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে ততই রান্নার স্বাদ সুন্দর হবে। তো সেই জন্য ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, আর এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মিনিট 2-এর মতো, আরও 2-3 মিনিটের মতো এটাকে মশলা কষিয়ে নিয়েছি। নিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে এবারে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একসাথে জল দিচ্ছি না, এরপরে আমি আবার আর একটু জল দেবো। এই জলটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মিনিট 2-এর মতো সময় লাগবে, 2-3 মিনিটের মতো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ধৈর্য ধরে করবেন, নাহলে টেস্ট ভালো আসবে না, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থেকে যায়। তো এরপরে আমি, এটা ফুটে উঠেছে গ্রেভিটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচুটা। সেদ্ধ করা কচুটা দিয়ে এটাকে একটু হালকা করে নেড়ে দেবো। খুব বেশি জোরে খুন্তি চালাবেন না, তাহলে এটা ভেঙে যেতে পারে, কারণ কচুটা তো পুরো সেদ্ধ হয়ে আছে। তো এবারে আমি এটাকে কচুটাকে গ্রেভির মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি
ওই গ্রেভিটা ফুটে ওঠার আগে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। গ্রেভিটা খুবই গাঢ় হয়ে গেছে, সেই জন্য একটু অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে এটাকে ফুটতে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে দেব। আর এটা ফুটতে শুরু করে দিয়েছে। এটা তো প্রায় রেডি হয়েই আছে, আর একটু সময় লাগবে। এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। দেওয়ার পর আমার রেডি হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। জিরে গুঁড়ো আর গরম মশলা দুটোই আমি বাড়িতেই বানিয়েছি। শুকনো খোলায় নেড়ে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখানে আমার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, কচু চিংড়ি একদম রেডি। এবার আমি তুলে সার্ভ করব। তো দেখুন একদম আমার রেডি হয়ে গেল কচু চিংড়ির এই রেসিপিটা। একদম সহজ ইনগ্রেডিয়েন্টস দিয়ে করেছি, বাড়ির থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে ফেলেছি। আর এটার টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই আপনারা এটাকে বানাবেন, আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আপাতত বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এটা গরম ভাত রুটির সাথে খুব ভালো লাগবে।